আজকে আপনাদেরকে দেখাবো একটি সাধারণ সালোয়ার কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয়। একটি সাধারণ সালোয়ার যাদের স্বাস্থ্য অনেক বেশি তাদের জন্য 2 হাত বহরের কাপড় দিয়ে কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে, যাদের বডিটি হবে 40, 42 এবং 44 এই মাপের জন্য একটি সাধারণ সালোয়ার কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে 2 হাত বহরের কাপড় দিয়ে, একটি সাধারণ সালোয়ারের বেল্টের মাপ কিভাবে সঠিক নিয়মে বের করবেন এবং কিভাবে বেল্টটা সঠিক নিয়মে কাটিং করবেন A to Z এই ভিডিওতে দেখাবো। তাহলে চলেন একটি সাধারণ সালোয়ার কাটিং করে দেখ। একটি সাধারণ সালোয়ার কাটার জন্য এখানে আমরা 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো 2 গজ 4 গিরা কাপড় নেওয়ার পর কাপড়টাকে আমরা ওপেন করে নেব। তো দেখেন এই যে এইভাবে আমরা কাপড়টা ওপেন করে নিয়েছি। এই দেখেন এখানে দুইটা পার্ট নিয়েছি, 2 পার্ট। এইভাবে আমরা কাপড়টাকে এইভাবে রাখবো। ঠিক আছে, এইভাবে রাখার পর দেখেন এই যে এই পাশে খোলা সাইডটা কিন্তু আমরা এই পাশে দিব। তার জন্য আমরা এইভাবে উল্টিয়ে নেব। তো দেখেন কাপড়টা কিন্তু আমরা এইভাবে ভাঁজ করেছি। তো দেখেন এইখানে কিন্তু মোট 4টা পার্ট আছে। তো দেখেন 1, 2, 3, 4 এখানে 4টা পার্ট কিন্তু এইভাবে ভাঁজ করে নিতে হবে। এই যে দেখেন এই যে খোলা সাইড গুলা কিন্তু আপনাদের সামনের দিকে রাখতে হবে, আটকানো সাইডটা এদিকে আপনাদের এদিকে রাখবেন। এইভাবে রাখতে হবে। এইভাবে রাখার পর আমাদের উপরে সোজা করে মার্জিন করতে হবে। সবার প্রথমে আমি উপরে একটা সোজা করে মার্জিন করব। তো দেখেন উপরে একটা সোজা করে মার্জিন করেছি। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে। তো আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো। তো দেখেন এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি সেলাইয়ের জন্য। তারপর এখানে আমরা ফিতাটা রাখবো। তো দেখেন একটি সাধারণ সালোয়ার যখন আমরা কাটিং করব আমাদের কিন্তু উপরে বেল্ট দিতে হবে। তো আমরা বেল্টের জন্য এখানে কত ইঞ্চি বাদ দিয়ে দিব। তো দেখেন আপনি যার জন্য সালোয়ারটা তৈরি করবেন সে যদি একটু লম্বা হয়ে থাকে তাহলে এখানে 7 ইঞ্চি পরিমাণ বেল্টের জন্য বাদ দিয়ে দিবেন। আর সে যদি একটু মিডিয়াম হয়ে থাকে তাহলে এখানে 7.5 ইঞ্চি দিয়ে দিবেন। 2 সুত কম 7 ইঞ্চি দিয়ে দিবেন। আর যদি সে একটু শর্ট হয়ে থাকে তাহলে এখানে 6.5 ইঞ্চি দিবেন। তো আমি যার জন্য বানাবো সে মোটামুটি ভালোই লম্বা আছে। তো আমি এখান থেকে 7 ইঞ্চি বেল্টের জন্য বাদ দিয়ে দিব। এই দেখেন এখানে কিন্তু উপরে 7 ইঞ্চি বেল্টের জন্য বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা এইভাবে ফিতাটা রাখবো। আমি যার জন্য সালোয়ারটা তৈরি করব তার লম্বা দিতে হবে এখানে 38। তো আমি এখান থেকে 38-এ মার্জিন করব। তো দেখেন 38-এ মার্জিন করেছি। এই মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নেব। তো দেখেন এইভাবে মার্জিনটা সোজা করে টেনে নেওয়ার পর আমাদের নিচ মোড়ায়া সেলাইয়ের জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তো আমরা নিচটা সেলাই করব 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে। তো আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে নিয়ে এখানে মোট 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব। তো দেখেন এখানে সেলাইয়ের জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। এইভাবে 2 ইঞ্চি কাপড় আমরা মাপ দিয়ে নিয়ে নিব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা মাপটা দিয়ে নিয়েছি। এভাবে মাপটা দেওয়ার পর দেখেন এখান থেকে আবার একইভাবে কিন্তু আমরা 7 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাইয়ের জন্য মাপ দিতে হবে। তো দেখেন এইভাবে আমরা 7 ইঞ্চি বাদ দিয়ে দিব। এইভাবে 7 ইঞ্চি বাদ দেওয়ার পর আমরা এখানে কত ইঞ্চি হাই দিব। একটি সালোয়ারে হাই দিতে হবে আপনি যার জন্য সালোয়ারটা বানাবেন তার বডি অনুযায়ী। তো দেখেন আমি যার জন্য এটা বানাবো তার বডি হচ্ছে 40। তো 40 বডি যখনই আপনাদের হবে আমরা হাই দেব 15 ইঞ্চি। তো দেখেন এই যে 15 ইঞ্চি নিচে আমরা হাই দিয়ে দিব। 40 বডির জন্য দেব 15 ইঞ্চি এবং 40-এর উপর যদি বডি হয় আপনাদের বডি 1 ইঞ্চি বাড়বে, হাই 2 সুতা পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যখন 1 ইঞ্চি কমে যাবে আপনাদের হাই কিন্তু 2 সুত পরিমাণ কমিয়ে দিতে হবে। তো দেখেন 40 বডি হলে এখানে আপনারা 15 ইঞ্চি নিচে হাই দিয়ে দিবেন। আর যদি বডি বেশি হয় তাহলে 2 সুত করে বাড়িয়ে দিবেন। 1 ইঞ্চি বডি বাড়বে, হাই বাড়বে 2 সুত, এইভাবে বাড়িয়ে দিবেন। তো দেখেন তারপর আমরা মার্জিনটা টেনে নিব। তো দেখেন এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর এখানে আমরা কতটুকু লুজ দিয়ে দেব। তো দেখেন এটা 2 হাত বহরের কাপড়। তো এখানে আমরা পুরোটা লিচি দিয়ে দিব। আপনাদের যদি কাপড়ের গেটটা একটু বড় থাকে তাহলে এখান থেকে লুজ কমিয়ে দিতে পারবেন। পুরোটা দিয়ে দিলেই ভালো, একটু লুজ হলে সালোয়ারটা অনেক সুন্দর লাগে। তো এখান থেকে আমি পুরোটা লুচি দিয়ে দিব। তারপর দেখেন এইখানে যে আমরা হাইয়ের জন্য রাউন্ড শেপ ঘুরাবো তার জন্য এখানে কত ইঞ্চি নেব। তো দেখেন হাইয়ের জন্য রাউন্ড শেপ ঘোরানোর জন্য এখানে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো দেখেন এইভাবে 1.5 ইঞ্চি নেওয়ার পর আমাদের সোজা করে মার্জিন টেনে নিতে হবে। তো
তো দেখেন এইভাবে সোজা করে মার্জিন টেনে নেওয়ার পর এখান থেকে আমরা এইভাবে রাউন্ড করে দিব। তো দেখেন এইভাবে কিন্তু এখানে রাউন্ডটা দিয়ে দিয়েছি। এইভাবে রাউন্ডটা দেওয়ার পর এখানে আমাদের নিচের মাপটা দিয়ে দিতে হবে। দেখেন এই সালোয়ারের নিচে আমি দেব 12 ইঞ্চি। তো 12-র অর্ধেক হচ্ছে 6। তো আমি এখানে 6 ইঞ্চিতে মার্জিন করব। এখানে সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি বেশি রাখবো। তো দেখেন এইভাবে মার্জিন করার পর আমাদের কিন্তু এইখান থেকে এই মার্জিনটা রাউন্ড করে টেনে নিতে হবে। আপনাদের যদি শেপ কাট না থাকে তাহলে এইভাবে মার্জিনটা টেনে নেবেন। তো দেখেন আমি যেভাবে টেনে নিয়েছি আপনারা এইভাবে টেনে নেবেন। আর যদি শেপ কাট থাকে তাহলে আপনারা এইভাবে শেপ কাট দিয়ে সোজা করে মার্জিনটা টেনে নেবেন। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের সঠিক নিয়মে মার্জিনটা করে নিতে হবে। এইভাবে সঠিক নিয়মে মার্জিনটা করে নেওয়ার পর আমাদের মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু আমরা সালোয়ারের পাটটা কেটে নিয়েছি। পাটটা কাটার পর আমাদের উপরে বেলটা কাটিং করতে হবে। তো দেখেন এখানে অনেক বেশি কাপড় আছে। আপনার যদি কাপড় শর্ট থাকে তাহলে এখান থেকে বেলটা কাটিং করতে হবে। তো আমি কিন্তু এখান থেকে খুব সহজে বেলটা কাটিং করে নিতে পারবো। তো দেখেন এই যে পায়ের এই যে খোলা সাইডটা আপনাদের এই পাশে রাখতে হবে। তো দেখেন এইভাবে রেখে একটা সাইড কিন্তু আপনাদের আটকানো থাকবে, একটা সাইড খোলা থাকবে। তো দেখেন এইভাবে রেখে আমরা এখানে রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণ নেব। তো দেখেন রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর আমরা এইভাবে মার্জিনটা সোজা করে টেনে নেব। তো দেখেন এইভাবে মার্জিনটা সোজা করে টেনে নেওয়ার পর আমরা এখানে এই বেল্টের লম্বাটা দিব আমি 44 ইঞ্চি। তো 44টা আমরা 4 ভাগ করে 1 ভাগ এখানে দিব। তো দেখেন 44 যদি 4 ভাগ করে 1 ভাগ হবে 11 ইঞ্চি। তো আমি এখানে 11 ইঞ্চি দিয়ে দেবো। সেলাইয়ের জন্য আরো ½ ইঞ্চি এক্সট্রা রাখবো। এইভাবে কিন্তু আমরা এই জায়গায় মার্জিনটা সোজা করে টেনে নেব। তো দেখেন এইভাবে আমরা মার্জিনটাকে সোজা করে টেনে নেব। এইভাবে মার্জিনটা সোজা করে টেনে নেওয়ার পর আমরা বেল্টের পাশটা কত ইঞ্চি দেব। তো দেখেন আমরা সালোয়ার থেকে কত ইঞ্চি বাদ দিয়েছিলাম 7 ইঞ্চি। তো এখানেও আমরা 7 ইঞ্চি দিয়ে দেবো। সেলাইয়ের জন্য ½ ইঞ্চি এক্সট্রা রাখবো। একইভাবে আমরা এইখানেও মার্জিনটা টেনে নেব। তারপর দেখেন এইভাবে আমরা সোজা করে মার্জিনটা টেনে নেব। তো দেখেন এইভাবে বেল্টের মার্জিনটা করে নেওয়ার পর বেল্টটা আমরা কাটিং করে নেব। এইভাবে কিন্তু সঠিক নিয়মে বেল্টটা কাটিং করে নিতে হবে। তো বেল্টটা আপনারা কিভাবে কাটিং করবেন। তো দেখেন এখানে বেল্টটা কত ইঞ্চি দিয়েছি এটা কিন্তু আপনাদের বডি অনুযায়ী দিতে হবে। তো দেখেন যার বডি যত হবে তার থেকে কিন্তু এখানে 4 ইঞ্চি পরিমাণ যোগ করতে হবে। ধরেন এই জামার বডিটা হবে 40। তো আমি বেল্টটা কত দিয়েছি 44। তাহলে কিন্তু 4 ইঞ্চি এখানে যোগ করে দিয়েছি। কিন্তু আমাদের এখানে 4 ইঞ্চি পরিমাণ যোগ করে নিতে হবে। এইভাবে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য সালোয়ার কাটিং করে নিতে পারবেন খুবই সহজভাবে। তো দেখেন সঠিক নিয়মে একটি সালোয়ার কিভাবে কাটিং করতে হবে কাটিংটা আমি করে দেখিয়েছি। এবার আমি সেলাইটা করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন সেলাইটা করে দেখাই।